পরিবারের সবাইকে নিয়ে বিকেলবেলা সুন্দর একটি মুহূর্ত কাটালাম নদীর পাড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরো পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব বন্ধুদের মাঝে। তো ছেলে মেয়েকে নিয়ে, দেবরের ছেলে, ছোট যা, ভাসুরের ছেলে সবাইকে নিয়ে যাচ্ছে মানিকগঞ্জ একটু ঘুরতে। তো অনেক দিন ধরে ছেলেমেয়েরা বায়না ধরছিল যে বেড়াতে যাবে কোথাও। আসলে দূরে কোথাও যাওয়া এখন হয় না, কারণ সামনে ছেলেমেয়ের সবার ফাইনাল এক্সাম চলে এসেছে। তো যাই হোক, ছেলেমেয়ের আনন্দের জন্য মাঝে মাঝে কোথাও একটা ঘুরতে যাওয়া হয়। তো আমরা বাড়ি থেকে বের হয়েছি বিকাল 4টার সময়। তো বিকেলবেলা ঘুরতে ভালো লাগে, যেহেতু খুব একটা দূরে না। তো মানিকগঞ্জ বাস থেকে নেমে আবার অটো নিয়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে, দেবরের ছেলে রয়ে গেছে। ওরা টাউন থেকে একটা কেক নিয়ে তারপর সেইখানে যাবে। আসলে মূলত যাব আমরা বেউথা ব্রিজে। যারা মানিকগঞ্জের ভাই বোন আছো তারা তো চিনো বেউথা ব্রিজটা কতটুকু সুন্দর, বা কত মানুষজন ঘুরতে বেড়াতে আসে সেখানে। তো আমি বেশ কয়েকবার এসেছিলাম। ফাইনালি পৌঁছে গেছি সেই ব্রিজে। দেখো ব্রিজের সাইডের ভিউটা কত সুন্দর লাগছে। আসলে বিকেলবেলা ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। এবার হেঁটে হেঁটেই ব্রিজটা পার হয়ে নেব। সব থেকে বেশি খুশি হয়েছিল আমার পুচকে ছেলেটা। এবার চলে এসেছি ব্রিজের নিচে। দেখো ভিউটা কত সুন্দর লাগছে। তো এখানে সব সময় মানুষজন থাকে। তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম নৌকাতে করে একটু ঘুরবো। তো এখানে নৌকা খুবই কম ছিল, 3টা নৌকা ছিল। সেগুলো আমরা এখানে আসার আগেই ফ্ল্যাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, হাঁটাহাঁটি করে একটু ঘোরাফেরা করে চলে যাব। তো ভিডিওটা খুব বেশি লং করব না, ছোট্ট আকারে তোমাদের মাঝে শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবে। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড দেব তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এই কাজটা যে সকল বন্ধুরা করে নিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ভালোবাসা রইল। তো এখানে এসে আসলে আমার মনে হচ্ছিল কক্সবাজারে চলে এসেছি, এত ভালো লাগতেছিল। বাড়ি থেকে যতটা ভেবে এসেছি, এখানে আসার পর তার থেকে বেশি ভালো লেগেছে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমাদের বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। এখান থেকে অন্য কোথাও একটা যাব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। নেক্সট পর্বের ভিতরে দেখতে পাবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য ছোট্ট করে আজকে শেয়ার করছি। পানির ধারে পাথরে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এত বেশি ভালো লাগতেছিল যা বলে বোঝানো যাবে না। তো এখানে সবাই সবার মতো ব্যস্ত। এই তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে বড় মেয়ে, দেবরের ছেলে, ভাসুরের ছেলে, ওরা সবাই চলে আসছে।
আমার ছেলেকে দেখে বুঝতে পারছো কতটা আনন্দিত সে। ক্যামেরা ধরতে দেখলেই বলে হচ্ছে আমাকে একটু তুলে দেন, আমাকে একটু তুলে দেন, এরকমটা করে। তো দুই মেয়েকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তোমাদের মাঝে শেয়ার করা এটা হচ্ছে একটা স্মৃতি হয়ে থাকবে, আর আমার বন্ধুরাও জানবে কখন কোথায় যাই। তো আসলে আমি মনে করি ইউটিউবের সবাই হচ্ছে আমরা এক একজনের পরিবারের একটা করে সদস্য হয়ে গেছি। তো তোমাদের মাঝে কিছু একটা শেয়ার করতে পারলেও অনেকটা ভালো লাগে কাজ করে। নদীর পাড়ে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে দিলাম। এবার হচ্ছে বেরোবো এখান থেকে। তো এখান থেকে অন্য কোথাও যাচ্ছি বন্ধুরা, অবশ্যই সেটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার সকল বন্ধুদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।